দর্শক, হাতি যত বড়ই শক্তিশালী হোক না কেন, হাতি যদি অন্ধ হয়ে থাকে তাহলে তার সেই শরীর কিন্তু কোনো কাজে আসে না। ঠিক তেমনি পুরুষের ক্ষেত্রে যদি টেস্টোস্টেরন হরমোন না থাকে কিংবা টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু সেই পুরুষের পুরুষত্ব থাকে না। প্রিয় দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার যে গুরুত্বপূর্ণ সাইনগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ সাইনগুলো সম্পর্কে। আপনি কোনো ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট না করিয়েও কিভাবে বুঝতে পারবেন যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে গেছে। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে, তাই আমার ভিডিওটিকে না টেনে আপনি কিন্তু শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আপনি যদি এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিন আমি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে তৈরি করে থাকি এবং আপনাদের সঙ্গে কথা বলে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দর্শক, যে কথাটি বলছিলাম যে টেস্টোস্টেরন হরমোনের কথা, যেটি পুরুষের পুরুষালী ক্ষমতার জন্য, পুরুষালীর শক্তি স্টামিনা পাওয়ারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে হরমোনটি রয়েছে, এটিকে সাধারণত সেক্স হরমোন বলা হয়, কিন্তু আসলে সেক্স হরমোন হলেও এই যে হরমোনটি রয়েছে এটি কিন্তু শরীরের নানা ধরনের কাজের ক্ষেত্রে, বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে, আপনার মাসেল বিল্ড আপের ক্ষেত্রে, আপনার স্ট্রংনেস, আপনার অ্যাগ্রেসিভনেস আনার ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই টেস্টোস্টেরন হরমোন। আসুন আসলে জেনে নিয়ে আপনি কিভাবে কোনো ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট ছাড়াই বুঝতে পারবেন যে আপনার শরীরের এই যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ সেটি কমে গেছে। কথাটি বলছিলাম, টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার যে প্রধানতম সাইন রয়েছে সেটি হচ্ছে পুরুষের ক্ষেত্রে মর্নিং ইরেকশন হয়। মর্নিং ইরেকশন বলতে আপনার খুব ভোরবেলায় বা একেবারে সকালবেলার দিকে আপনার যে উত্তেজনা সেটি কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এবং সাথে সাথে আপনার কিন্তু যে ইরেকশন, সেই ইরেকশনের পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি ইরেকশনের পরিমাণ কমে যায় এবং সকালবেলার দিকে কোনো ধরনের মর্নিং ইরেকশন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার শরীরের যে টেস্টোস্টেরন পরিমাণ রয়েছে সেটি কিন্তু কমে গেছে। টেস্টোস্টেরন হরমোন কিন্তু আমাদেরকে অ্যাগ্রেসিভনেস দেয় এবং এটি কিন্তু আমাদেরকে মনোযোগকে ধরে রাখতে সাহায্য করে। মনোযোগকে ধরে রাখার পাশাপাশি এটি কোনো কাজের উদ্যম দেয়। সাধারণত দেখা যায় যে যে সমস্ত পুরুষেরা টেস্টোস্টেরন হরমোন যাদের কমে গিয়েছে তাদের কিন্তু কাজের উদ্যম হারিয়ে যায়, অবসাদগ্রস্ততা ঘিরে ধরে, সাথে সাথে কিন্তু তিনি কোনো একটি জিনিসকে কিন্তু ফোকাস করতে পারেন না এবং সেটি তার ভিতরে কিন্তু অ্যাগ্রেসিভনেসটাকে কিন্তু কমে যায়। এই যে অ্যাগ্রেসিভনেস এর ব্যাপারটি বলছি, এই অ্যাগ্রেসিভনেস এর বিষয়টির সঙ্গে কিন্তু আমাদের মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে টেস্টোস্টেরন হরমোন এটি যদি স্বাভাবিক পরিমাণে থাকে কিংবা কোনো ধরনের পুরুষের মধ্যে যদি এই টেস্টোস্টেরন হরমোন বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যে স্টামিনা পাওয়ার, তার যে চিন্তা ক্ষমতা, তার যে চেতনা ক্ষমতা সেটি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে থাকে এবং তিনি কিন্তু একদিক থেকে যেমন শারীরিকভাবে একজন সুস্থ সবল ব্যক্তি হন, পাশাপাশি তিনি মানসিকভাবেও কিন্তু অত্যন্ত দৃঢ়তা সম্পন্ন হয়ে থাকেন। তো এই লক্ষণগুলো যদি আসলে কমে যেতে থাকে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার যে শরীরে টেস্টোস্টেরন হরমোন রয়েছে সেই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কিন্তু আপনার কমে গেছে। সব দুইটি বিষয় বলি। প্রথমটি হচ্ছে লো এনার্জি এবং দ্বিতীয়টি হচ্ছে লো ব্যাটারি। লো এনার্জির কথাটি এই কারণে বলছি, এটি কিন্তু আপনার যে শরীরের পাওয়ারফুলনেস, আপনার শরীরের যে চার্জ, সেটির কারণে কিন্তু আপনার শরীরে এনার্জি আসে। যখন আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যাবে তখন কিন্তু আপনার শরীরে এক ধরনের দুর্বলতা দেখা দেবে, আপনি উইকনেস ফিল করবেন, আপনি মানসিকভাবে উইকনেস ফিল করতে পারেন, শারীরিকভাবে উইকনেস ফিল করতে পারেন। এক কথায় বলা যায় যে আপনি একজন পুরুষ হিসাবে যতটা শক্ত, সামর্থ্য এবং চটপটে থাকবেন সেটি কিন্তু আপনার ভেতরে আসলে থাকবে না। এই লক্ষণটি আপনি দেখতে পারলে আপনি কিন্তু বুঝবেন যে আপনার শরীরের যে টেস্টোস্টেরন লেভেল, সেই টেস্টোস্টেরন লেভেল কিন্তু আসলে কমে গিয়েছে। যাদের শরীরে টেস্টোস্টেরন লেভেলের পরিমাণ কমে যায় তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় ইনসোমিয়ার প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ রাত্রে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ঘুম আসছে না এবং অনেক সময় দেখা যাবে যে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পরেও কিন্তু আপনার ঘুম ভেঙে যাচ্ছে, বারবার আপনাকে কিন্তু ঘুম ভেঙে উঠতে হচ্ছে, এর পাশাপাশি আপনার কিন্তু অবসাদগ্রস্ততা থাকবে। দর্শক, আমি এই যে লক্ষণগুলোর কথা আপনাকে বলছি, এই বিষয়গুলো যদি আপনি আপনার ভিতর লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই এটির প্যাথোলজিক্যাল টেস্ট করানো উচিত, কারণ এটি যে
আপনার শরীরের যে টেস্টোস্টেরন হরমোন রয়েছে সেই টেস্টোস্টেরন হরমোনের কমতিকে কিন্তু নির্দেশ করে থাকে। দ্রুততম সময়ে টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য আপনারা কিন্তু একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যবহার করতে পারেন। এই যে চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু জার্মানি কোম্পানির হয়ে থাকে এবং পাশাপাশি বাংলাদেশি বা ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু এটিকে সিরাপ আকারে তৈরি করে থাকে। হচ্ছে জিনসিং মাদার টিনচার। জিনসিং মাদার টিনচার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জিনসিং মাদার টিনচার। এই যে জিনসিং মাদার টিনচার এটি কিন্তু ডক্টর রেকোয়েট কোম্পানির জিনসিং মাদার টিনচার। এটি আমি আপনাদেরকে জার্মানি কোম্পানি দেখাচ্ছি। আপনারা কিন্তু বাংলাদেশি বিভিন্ন কোম্পানির এই যে জিনসিং মাদার টিনচার সেটি কিন্তু পেয়ে যাবেন। তবে সব থেকে চেষ্টা করবেন যে জিনসিং কোম্পানির চেষ্টা করবেন সবসময়ের জন্য যে রেকোয়েট কোম্পানির যে জিনসিং মাদার টিনচারটি আমি দেখাচ্ছি এই মাদার টিনচারটি কেনার জন্য, কারণ জিনসিং মাদার টিনচারটি রেকোয়েট কোম্পানির কিন্তু চমৎকার ভাবে কাজ করে আপনার যে শরীরের টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর ক্ষেত্রে, আপনার শরীরের অ্যান্টি অক্সিডেন্ট বাড়ানোর ক্ষেত্রে, আপনার যে অন্য যে আপনার যে নিউরোলজিক্যাল যে ম্যাটারগুলো রয়েছে শরীরের, আমাদের ব্রেনের যে নিউরোলজিক্যাল ম্যাটারগুলো রয়েছে সেই নিউরোলজিক্যাল ম্যাটারগুলোকে বাড়িয়ে আপনার ব্রেনকে কিন্তু অনেকটা রিল্যাক্স করে থাকে। এটির জন্য কিন্তু এই যে জিনসিং মাদার টিনচার, এই জিনসিং মাদার টিনচারটি আপনাদেরকে নিতে হবে। এবার এই যে জিনসিং মাদার টিনচারটি রয়েছে এটি 1/2 আউন্স পরিমাণে নেবেন আপনারা, মাত্র 1/2 আউন্স পরিমাণে মধ্যে কিন্তু আপনারা ডিস্টিল ওয়াটার বা যে কোনো ধরনের পানি দিয়ে এটিকে 1 আউন্স পরিমাণ তৈরি করবেন। এবার এই যে 1 আউন্স মেডিসিনটি রয়েছে এই 1 আউন্স মেডিসিনটিকে 10 ফোঁটা করে আপনাদের কিন্তু প্রতিদিন সকালে এবং রাত্রে খাবার আগে 10 ফোঁটা করে জিহ্বায় দিয়ে আপনারা কিন্তু খাবেন। এভাবে কিন্তু আপনাদেরকে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। এভাবে 1 মাস পর্যন্ত ব্যবহার করলে কিন্তু ধীরে ধীরে আপনারা যখন টেস্ট করবেন তখন কিন্তু দেখতে পারবেন যে আপনাদের যে হরমোনাল লেভেল, আপনাদের যে টেস্টোস্টেরন হরমোনের লেভেল, সেই হরমোনের লেভেল কিন্তু বাড়তে শুরু করেছে। পাশাপাশি আপনি শরীরের যে লিবিডো পাওয়ার, শরীরের যে স্টামিনা পাওয়ার সেটি কিন্তু আপনার বাড়তে শুরু করেছে এবং সেটি কিন্তু আপনি নিজেই অনুভব করতে পারবেন। আপনার যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি বিষয় মনে রাখবেন, সকল ধরনের রোগ মুক্তি মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে। তাই মহান সৃষ্টিকর্তার উপরে আস্থা রেখে আপনি ওষুধ সেবন করবেন। দর্শক, আমি আমার চেম্বারের পাশাপাশি কিন্তু অনলাইনে পেইড কনসালটেশন করে থাকি। সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের রোগের হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আপনি কিন্তু সরাসরি আমার চেম্বারে আসতে পারেন, অথবা যদি দূরের পেশেন্ট আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনে বা ভিডিও কলে আমার সঙ্গে কনসালটেশন করে আপনি কিন্তু কুরিয়ারে ওষুধ নিতে পারবেন। দর্শক, এই বিষয়ে যদি বিস্তারিত আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে সিরিয়ালের নম্বরটি রয়েছে সেই নম্বরটিতে ফোন করে আপনি কিন্তু কথা বলতে পারবেন। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।